এশিয়ার যে ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা এএফসি, তারা কিন্তু এশিয়ান নারীদের জন্য মোট ৩ টি বড় টুর্নামেন্ট আয়োজন করে। একটি হচ্ছে এশিয়া কাপ, যেটিতে বাংলাদেশ অলরেডি কোয়ালিফাই করেছে। আর ২ টি হচ্ছে বয়সভিত্তিক। একটি অনূর্ধ্ব-১৭ এবং একটি অনূর্ধ্ব-২০। ২০২৬ সালে থাইল্যান্ডে ১২ টি দল নিয়ে যে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারই বাছাই পর্ব কিন্তু অনুষ্ঠিত হবে আগামী মাসের ৬ থেকে ১০ এ আগস্ট। দর্শক, বাংলাদেশ যদি থাইল্যান্ডে ২০২৬ সালে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ খেলতে চায়, তাহলে কিন্তু ৬ থেকে ১০ এ আগস্টের যেই বাছাই পর্বটি, সেটা কিন্তু উতরে তাদেরকে মূল পর্বে জায়গা করে নিতে হবে। তো এই বাছাই পর্বের দিকে আমরা তাকালে দেখতে পাই যে এই বাছাই পর্বটিতে মোট ৩৩ টি এশিয়ান দল তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং ৩৩ টি দলকে ৮ টি গ্রুপে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং এই ৮ টি গ্রুপের ৩ টি বেস্ট যে রানার্স আপ, তারা কিন্তু সরাসরি এই অনূর্ধ্ব-২০ যে ফুটবল টুর্নামেন্টটি, সেখানে কিন্তু মূল পর্বে খেলার সুযোগ পাবে এবং এই ১১ টি দলের সাথে স্বাগতিক দল থাইল্যান্ড কিন্তু এই মোট ১২ টি দল নিয়ে তারা ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের মূল পর্বটি আয়োজন করতে চাচ্ছে। বাংলাদেশ পড়েছে মূলত গ্রুপ এইচতে, যেখানে তাদের গ্রুপ সঙ্গী হিসাবে সাউথ কোরিয়া, লাওস, তিমুর লেস্তে এবং বাংলাদেশ। দর্শক, ৬ আগস্ট তারা লাওসের বিরুদ্ধে মাঠে নামবে। ৮ আগস্ট নামবে পূর্ব তিমুরের বিরুদ্ধে এবং ১০ আগস্ট নামবে গতবারের সেমিফাইনালিস্ট সাউথ কোরিয়ার বিরুদ্ধে। তো এখানে বাংলাদেশ যদি মূল পর্বে খেলতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশ দলকে এই গ্রুপ চ্যাম্পিয়ন অথবা এমনভাবে রানার্স আপ হতে হবে, তারা যেন ৮ টি গ্রুপের ৩ টি বেস্ট রানার্স আপের মধ্যে থাকে। তো আমরা প্রত্যাশা করি বাংলাদেশ মূল পর্বে খেলার সুযোগ পাবে।